দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে বেঙ্গল জব উইথ স্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে গত 26শে এপ্রিল 2024 পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হলো এই গত 26শে এপ্রিল, সেই তিনটি লোকসভা কেন্দ্র হলো রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং। আজকে আমরা এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোটারে জনমত সমীক্ষা কি বলছে সেই ব্যাপারে আলোচনা করতে চলেছি। কিন্তু তার আগে যে কয়েকটি বিষয় ও তথ্য নিয়ে আলোচনা করাটা অতি জরুরি এবং বিশেষ করে তার আগে অর্থাৎ এই লোকসভা ভোটের পূর্বে লাস্ট যে ভোটটা হয়ে গেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়েছে, এই বিধানসভা ভোটে এই তিনটি কেন্দ্রে বিশেষ করে রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাটে কি ফলাফল হয়েছিল সেই বিষয়টির ওপর একবার আলোকপাত করাটা অতি অবশ্যই জরুরি। তাই আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ও শুনুন, তাতে আপনাদেরই উপকারে লাগবে। আর যদি এই বিষয়ে কিছু আপনাদের ওপিনিয়ন বা কিছু পার্সোনাল ব্যক্তিগত মতামত থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের এই তিনটি লোকসভা কেন্দ্রে সকাল 7টা থেকে গত 26শে এপ্রিল যে ভোটদান পর্ব শুরু হয়েছিল এবং বিকেল 5:30টা অবধি যে অফিসিয়াল রিপোর্ট জানা গিয়েছিল, বিকেল 5:30টা অবধি প্রায় 80% মানুষ জনগণ তাদের ভোটদান পর্ব সমাপ্তি করেছে এবং সেই ভোটদান পর্ব যথারীতি শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয়েছে। ভারতবর্ষে মোট 13টি রাজ্য মিলিয়ে মোট 88টি আসনে এই দ্বিতীয় পর্বে ভোটদান ছিল। তবে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রে আমরা জেনে নেব যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটদান পর্ব শেষে ভোটারের সমীক্ষায় কোন রাজনৈতিক দল এগিয়ে থাকছে এবং কার জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তবে তার আগে 2021 বিধানসভা ভোটে এই তিনটি কেন্দ্রে ভোটের ফলাফল কোন জায়গায় দাঁড়িয়েছিল সেই বিষয়ে একটু দেখে নেওয়া যাক। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে মোট 7টি আসনে কিন্তু লড়াই হয়েছিল এবং সেই 7টি আসনের মধ্যে 3টি আসনে জয়ী হয়েছিল বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেয়েছিল 4টি আসন। স্বভাবতই এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দল। পরবর্তী কেন্দ্র দার্জিলিংয়ে গত লাস্ট বিধানসভা ভোটে যে 7টি আসন ছিল, সেই 7টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 1টি আসনে জয়ী হয়েছিল এবং 6টি আসন পেয়েছিল বিজেপি। স্বভাবতই এই সভা কেন্দ্রে একটি গেরুয়া ঝড় দেখা গিয়েছিল গত বিধানসভা নির্বাচন। পরবর্তী কেন্দ্র ছিল বালুরঘাট এবং বালুরঘাট কেন্দ্রে 7টি আসনের মধ্যে লড়াই হয়েছিল, যার মধ্যে 4টি পেয়েছিল বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং 3টি পেয়েছিল বিজেপি এবং স্বভাবতই বালুরঘাট থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে 2024 লোকসভা ভোটে এবিপি ভোটার ওপিনিয়ন পোল কি বলছে, এই তিনটি লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে সে বিষয়ে এবার আমরা আলোচনা করি। আপনারা সকলেই জানেন যে চলতি বছরের 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল এই সমীক্ষা চালানো হয়েছিল। সব মিলিয়ে 1,11,256 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকেরা। রাজনৈতিক দল ও প্রার্থীদের ভবিষ্যৎ যাদের ওপর নির্ভর করছে, সেই ভোটাররা কি ভাবছেন, তাদের পছন্দের পাল্লায় কারা এগিয়ে, তার আভাস পেতে এ রাজ্যে 42টি আসনে সমীক্ষা চালিয়েছিল কিন্তু ভোটার। তবে এ প্রসঙ্গে অবশ্যই বলবো যে এই সমীক্ষা কোনোভাবেই কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, ভোটের ফল কি হতে চলেছে তার পূর্বাভাসও নয়, বরং ভোটারদের মন বোঝার একটা চেষ্টা মাত্র। ভোটারের এবারের সমীক্ষা তো একাধিক সীমাবদ্ধতা আছে। এই যে 44 দিনে ভোট পর্ব, ভোটারের সমীক্ষা বলছে যে কোনো ঘটনার জেরে বা যে কোনো ইস্যুকে ঘিরে রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু পাল্টে যেতে পারে। তাই শেষ অবধি কী হয় তা জানতে অবশ্যই আমাদেরকে 4 জুন ভোটের ফলাফলের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এবার অবশেষে যেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ভোটারের সমীক্ষায় দার্জিলিং কার দখলে হতে চলেছে। ভোটারের সমীক্ষায় উঠে আসছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিততে চলেছে বিজেপি, অর্থাৎ এখান থেকে জয়ী হচ্ছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি যেমন টিএমসি, কংগ্রেস, সিপিআইএম এইখান থেকে কোনো রকমের খাতা খোলার সম্ভাবনা কিন্তু থাকছে না। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট ভোটারের সমীক্ষা বলছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র জয়ী হতে চলেছে বিজেপি এবং দার্জিলিংয়ের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বালুরঘাটেও কোনো রকম তাদের খাতা খুলতে পারবে না। আপাতত ভোটারের সমীক্ষা কিন্তু সেটাই বলছে। তবে অবশ্যই আপনারা কি মনে করছেন এই কেন্দ্রগুলির ব্যাপারে, যদি আপনাদের কিছু বলবার থাকে চান, অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আপনারা সেই ব্যাপারে জানাতে পারেন। আবারও বলছি, এবিপি ভোটারের সমীক্ষা বলছে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবং তার ফলস্বরূপ যে ফলটি উঠে আসছে, এখান থেকে জিততে চলেছে কিন্তু বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি খাতা খোলার কোনো সম্ভাবনাই থাকছে না।
সেটাই বলছে কিন্তু সি ভোটারের জনমত সমীক্ষা। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। এবিপি সি ভোটারের জনমত সমীক্ষা বলছে এই রায়গঞ্জ থেকেও খুব সম্ভবত জিততে চলেছে বিজেপি এবং এখান থেকেও পরাজিত হতে পারে কিন্তু টিএমসি। কিন্তু সবশেষে একটি কথা অবশ্যই বলবো দর্শক বন্ধুরা, সি ভোটারের জনমত সমীক্ষা বলছে যে এই 3টি লোকসভা কেন্দ্রে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই 3টি লোকসভা কেন্দ্রে 3% ভোট সুইংয়ের কথা কিন্তু তারা বারবার বলেছেন এবং যার ফলস্বরূপ যে সম্ভাবনার কথা এবিপি সি ভোটারের সমীক্ষা আপনাদেরকে জানাচ্ছে, সেই ফলাফল কিন্তু যদি 3% ভোট সুইং হয় যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, তেমনটাই বলছে সি ভোটারের জনমত সমীক্ষা। অতএব এই যে সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো, এতে কারো বিশেষভাবে আনন্দিত হবারও প্রয়োজন নেই, কারো বিশেষভাবে দুঃখ পাওয়ারও কোনো প্রয়োজন নেই। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমীক্ষা, অর্থাৎ আভাস মাত্র, আর কিছুই না। কারণ অতীতের ইতিহাস বলছে এই রাজনৈতিক সমীক্ষা অনেকবার হুবহু রাইটও হয়েছে, আবার বহুবার ভুল বলেও প্রমাণিত হয়েছে। তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এই 3টি কেন্দ্র সম্পর্কে আবারও বলছি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা কি চিন্তা করছেন সে ব্যাপারে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই লোকসভা ভোটে ছোটোখাটো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। নমস্কার।